গ্রামে বাস করত দুই বোন। বড় বোন ছিল অনেক বড়লোক আর অহংকারী, অন্যদিকে ছোট বোন ছিল অনেক গরিব। বড় বোন বড়লোক হওয়ায় তার ঘরে সবসময় আনন্দ লেগেই থাকতো, অন্যদিকে ছোট বোনের ঘরে অভাব লেগেই থাকতো। একদিন ছোট বোন মনে মনে বলল, দিদি তো অনেক বড়লোক, দিদির কাছে গিয়ে কিছু টাকা আনতে হবে। এই বলে ছোট বোন বড় বোনের কাছে গিয়ে বলল, দিদি, কয়েকদিন ধরে ঘরে একটা দানাও মুখে দিতে পারিনি, আমার কিছু টাকা ধার দাও না। তুই সবসময় আমার কাছে টাকা চাস, আমি একটা টাকাও তোকে দেব না, যা এখান থেকে বের হয়ে যা। এই কথা বলে বড় বোন দূর দূর করে ছোট বোনকে তাড়িয়ে দিল। ছোট বোন মন খারাপ করে সেখান থেকে বের হয়ে গেল। রাস্তা দিয়ে হেঁটে ছোট বোন বাড়িতে ফেরার পথে দেখলো এক বৃদ্ধা পথের ধারে বসে বসে কান্না করছে। তখন ছোট বোন বৃদ্ধার কাছে গেল আর বলল, কি হয়েছে বুড়িমা, আপনি এখানে বসে কান্না করছেন কেন? এই পৃথিবীতে আমার কেউ নেই, থাকার কোনো জায়গা নেই। বুড়িমা, আমি অত্যন্ত গরিব, যদি তোমার অসুবিধা না হয় তাহলে তুমি আমার সাথে থাকতে পারো। যদিও আমি নিজেই ঠিক মতো খেতে পারি না, তাই তোমার কষ্ট হবে একটু। না মা, আমার একটু কষ্ট হবে না, তুমি আমায় তোমার সাথে নিয়ে চলো। তারপর ছোট বোন বৃদ্ধাকে নিয়ে বাড়িতে গেল। পরদিন সকালে ছোট বোন কাজে খোঁজে বের হলো। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মনে মনে বলল, আজ আমাকে কিছু না কিছু জোগাড় করতেই হবে, আমি না হয় না খেয়ে থাকতে পারবো, কিন্তু বুড়ির মতো বয়স্ক একজন ব্যক্তি, তার জন্য কিছু খাবার জোগাড় করতে হবে। তারপর সারাদিন ছোট বোন সামান্য খাবারের ব্যবস্থা করে বাড়িতে ফিরে এলো আর বৃদ্ধাকে বলল, বুড়িমা, তোমার তো তেমন কোনো যত্ন নিতে পারছি না, এই খাবারটুকু তুমি খেয়ে নিও। তুমি খাবে না? না বুড়িমা, এখানে শুধু একজনেরই খাবার আছে, তুমি তা খেয়ে নাও। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। একদিন সকালে ছোট বোন ঘুম থেকে উঠে বৃদ্ধার ঘরে এসে দেখলো সেখানে একটি সুন্দর অপরূপা পরী বসে আছে। পরীকে দেখে ছোট বোন বলল, কে তুমি? আমি পরীরাজ্যের রানী পরী, তোমার সততা পরীক্ষা করার জন্য বৃদ্ধা সেজে তোমার কাছে ছিলাম, তোমার সততায় আমি মুগ্ধ। তারপর পরী একটি মাটির হাঁড়ি দিয়ে বলল, এটি কোনো সাধারণ হাঁড়ি নয়, এটি একটি জাদুর হাঁড়ি, এতে তুমি যা চাইবে তাই দিবে, শুধু তোমার প্রয়োজন শেষ হয়ে গেলে একটি কালো কাপড় দিয়ে ঢেকে দিতে হবে। এই বলে পরী সেখান থেকে চলে গেল। তারপর ছোট বোন হাঁড়িকে বলল, ও জাদুর হাঁড়ি, আমায় খাবার দাও। সাথে সাথে হাঁড়িটি খাবারে পূর্ণ হতে থাকলো। তারপর ছোট বোন তার প্রয়োজন মতো খাবার নিয়ে হাঁড়িটি কালো কাপড় দিয়ে ঢেকে দিল। ছোট বোন প্রতিদিন হাঁড়ি থেকে ভিন্ন ভিন্ন জিনিস চেয়ে নিত আর তা বাজারে বিক্রি করে অনেক টাকা পেত এবং ধীরে ধীরে ধনী হয়ে গেল। তার এই পরিবর্তন দেখে বড় বোন হিংসা করতে লাগলো এবং মনে মনে বলল, ছোট হঠাৎ করে এত বড়লোক হয়ে গেল কি করে, নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। তারপর বড় বোন ঘটনাটি জানার জন্য ছোট বোনের বাড়িতে লুকিয়ে রইল। অবশেষে সত্যিটা বড় বোন জেনে গেল। তারপর বড় বোন হাঁড়িটি চুরি করে চলে গেল। হাঁড়িটি নিয়ে একটি নৌকায় উঠল বড় বোন আর হাঁড়িকে বলল, হাঁড়ি, ও হাঁড়ি, আমার অনেক ফল দাও। এই কথা বলার সাথে সাথে হাঁড়ি থেকে ফল বের হতে থাকে, কিন্তু বন্ধ করার উপায় না জানার কারণে নৌকাটি ফলে ভরে গেল এবং এক সময় নৌকাটি ডুবে বড় বোন মারা গেল।